আসসালামু আলাইকুম। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বাংলাদেশ রেলওয়েতে হিউজ পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে অনেক অনেক পরিমাণ লোক নিবে। সো এই যে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার, তো এখানে বলা হয়েছে যে সহকারী স্টেশন মাস্টার পদে লোক নেওয়া হবে। গ্রেড হচ্ছে 15, বেতন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। ওকে, অ্যান্ড পদের সংখ্যা সবচেয়ে হাই ৪১৭টি। ঠিক আছে, 18 থেকে 30 বছর পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তবে রিকোয়ারমেন্ট হচ্ছে কি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওকে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এটা ছিল একটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, যার গ্রেড হচ্ছে 17, বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। অ্যান্ড এইখানেও প্রচুর লোক টিবে, ১34টা পদ আছে। অ্যান্ড এটার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়, যে কোনো শিক্ষিত বোর্ড, শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বিজ্ঞান, অবশ্যই সায়েন্স থেকে হতে হবে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, বলে দিছে যে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের অবশ্যই সায়েন্সের হতে হবে। এখন এইখানে ছোট্ট একটা শর্ত দিয়ে দিছে, সেটা হচ্ছে পাবনা, লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ওকে, তার মানে এই তিন জায়গার লোক আবেদন করতে পারবে না: পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া। আই থিঙ্ক এই পুরো জিনিসটাই হচ্ছে উত্তরবঙ্গে। সো উত্তরবঙ্গের কাউকে এখন নিচ্ছে না আপাতত। আচ্ছা, কি বলছে এখানে? আবেদন ফর্ম পূরণে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 18/1 মানে জানুয়ারির 18 তারিখে কারো বয়স যদি 18 বছর হয়, তাইলে সে আবেদন করতে পারতেছে। এবং জানুয়ারির 18 তারিখের আগ পর্যন্ত যদি কারো বয়স 30 বছরের ভিতরে থাকে, তাইলে সে আবেদন করতে পারতেছে। ওকে, আচ্ছা। তবে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি আছে বা সন্তান আছে, মুক্তিযোদ্ধার সন্তান নাতি এইসব, ঠিক আছে, তাদের জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য আছে আর কি। ওকে, সরকার বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথেষ্ট। আচ্ছা, আপনি যদি কোথাও চাকরি করেন তাইলে তো অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে যখন আপনি পূরণ করবেন তখন চেক মার দিতে হবে, যদি আপনি ওই ডিপার্টমেন্টের হন, সরকারি চাকরি করেন তাইলে। ঠিক আছে, আর না করলে তো নাই। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিনিষেধ এগুলো থাকবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি, এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। আচ্ছা, সব কিছু জমা দিতে হবে। যদি মৌখিক পরীক্ষা আপনি যদি ফার্স্ট যেই প্রিলিমিনারি হবে ওইটাতে পাশ করেন, তাহলে হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে সব এক সেট জমা দিতে হবে সত্যায়িত করে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য মানে হচ্ছে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তান বিধবা বুঝাবে, তাহলে আবেদনকারীর সাথে কর্মরত। ঠিক আছে, আপনার যদি কেউ থাকে রেলওয়েতে জব করছে, আপনার বাবা, চাচা কেউ থাকলে, সরি, কর্মচারী সন্তান, অবশ্যই আপনার বাবা হইতে হবে। ঠিক আছে, কর্মচারী সন্তান বলা হয়েছে, বিধবা স্ত্রী। ঠিক আছে, এরা যদি হয় তাহলে হচ্ছে অবশ্যই সেই মানে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কর্তৃক স্বাক্ষরকৃত বিভাগীয় প্রতি স্বাক্ষর প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দলিলাদি দাখিল করতে হবে। ঠিক আছে, সো এইটাতে বুঝে যেতেছে যে আপনি যদি পোষ্য কোনো কিছু দিতে পারেন, যে আপনার যদি কেউ চাকরি করে থাকে, তাহলে যেটা হবে যে আপনি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ঠিক আছে, টিএডিএ মানে হচ্ছে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনি যে যাইতেছেন ভাড়া দিয়ে, ওইটার জন্য কোনো টাকা দেওয়া হবে না। আচ্ছা, এখন ওই ওয়েবসাইটটা খুলে নাই, কারণ অ্যাপ্লাই শুরু হবে 18 তারিখ। সো আজকে এখনো পর্যন্ত 18 তারিখ হয় নাই। সো 18 তারিখ সকাল 9টা থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 1 মাস অ্যাপ্লাই চলবে। 18 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাই চলবে। ওকে, অ্যান্ড ছবি 300x300, সাইন 300/80, 100 কেবি আর 60 কেবির নিচে হইতে হবে, মানে মোটামুটি 60 কেবি হইতে হবে। এবং অনলাইনে পরিণত আবেদনের একটি প্রিন্ট কপি, অবশ্যই এটা মনে রাখতে হবে, অনলাইনে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন ওইটার একটা প্রিন্ট কপি আপনাকে রাখতে হবে। ঠিক আছে, মৌখিক পরীক্ষার সময় কিন্তু এটা নিয়ে যেতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এটা তো কোনো কিছু না, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে, এটা লাগবে না, আমাকে অ্যাডমিট কার্ড দিলেই হবে। সো অ্যাডমিট কার্ড কিন্তু বলে নাই, কি বলছে, পূরণকৃত আবেদনের একটা প্রিন্ট কপি অবশ্যই আপনারা যেখান থেকে আবেদন করেন, আপনি নিজে নিজে আবেদন করলেও যে পিডিএফটা পাবেন এটা রেখে দিবেন। অবশ্যই এটা নিয়ে যেতে হবে। যদি আপনি মানে প্রিলিমিনারিতে পাশ করেন তাইলে আপনাকে এটা নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষা দেওয়ার সময়। ওকে, তো এখন অ্যাপ্লাইতে খরচ কত যাবে? অ্যাপ্লাইতে খরচ যাবে হচ্ছে, যেটাতে সবচেয়ে বেশি লোক নিবে সেটাতে যাবে হচ্ছে মাত্র 223 টাকা অ্যাপ্লাই খরচ। অ্যান্ড যেটাতে কম লোক নেবে এবং ইন্টার পাস যারা এসে এই সায়েন্স থেকে এইচএসসি পাস করছেন তাদের জন্য 112 টাকা মাত্র। ওকে, সো কিভাবে মেসেজ পাঠাতে হবে এখানে সব লেখা আছে। ওকে, অ্যান্ড আর কিছু নাই। ও, এখানে একটা কথা বলে দিছে, সেটা হচ্ছে আবেদনকারী অনলাইন আবেদনে এবং টাকা জমার কাজটি আবেদনকারী নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কারো মাধ্যমে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ঠিক আছে, তার মানে বলতেছে যে আপনাকে করতে, মানে আপনি সরাসরি উপস্থিত হয়ে যে কোনো দোকান থেকেও করতে পারবেন। বাট ধরেন এমন কেউ বলতেছে যে ভাই আপনি আমাকে টাকা দেন,
আমি আপনার সব রেডি করে দিতেছি। সো এটা করে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, সেটা আগেই বলে দিছে। ওকে, প্রাধিকার কোঠায়, আচ্ছা প্রাধিকার কোঠায় এখানে কোঠা টোঠার কিছু বলা হয়েছে, এবং পরীক্ষার সময়, লিখিত পরীক্ষার সময় দেখেন প্রার্থী কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, সাদৃশ্য মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনোরূপ ইলেকট্রিক ডিভাইস, বই, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রিক ঘড়ি আনতে পারবে না। পরীক্ষা চলাকালীন আর কোনো সামগ্রী পাওয়া গেলে প্রার্থী বাতিল সহ উক্ত প্রার্থীকে বহিষ্কার, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওকে, অ্যান্ড এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে যে ভাই তোমরা যদি কোনো দালাল ধরো তাইলে কিন্তু তোমাদের মানে কি বলে যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে তোমরা দালাল টালাল যেন না ধরো। অ্যান্ড অনৈতিক উপায়ে রেলওয়েতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা, থানা অথবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সো আপনাকে যদি কেউ বলে যে ভাই টাকা দেন আমি আপনাকে রেলওয়েতে জব করে দেবো, তারে আপনি কি করবেন, ডাইরেক্ট এই যে থানায় নিয়ে যাবেন। যদি থানায় নিতে না পারেন, প্রভাবশালী লোক হয়, তাহলে গোয়েন্দারে জানাই দিবেন। ঠিক আছে, তার কাম তামাম হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।